হাই ফ্রেন্ড, আমি অমিত নাথ। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে সেন্ট্রাল কেওয়াইসি কী করে করতে হবে। এই ভিডিওটা বিশেষ করে এলআইসি এজেন্ট যারা, তাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। কারণ এলআইসি তার সার্কুলারে নতুনভাবে নিয়ে এসছে সমস্ত পলিসিতে সেন্ট্রাল কেওয়াইসি মাস্ট, এবং সেটা কী করে করতে হবে তার ডিটেলস আমি আমার মোবাইল স্ক্রিন থেকেই করব। কারণ বেশিরভাগই এজেন্ট এটা সবাই প্রায় মোবাইল স্ক্রিন থেকেই করবে। তো আমি যে ফলোয়ারটা দেখাচ্ছি, সবাই যদি এটা ফলো করেন তাহলে খুব সহজে তাদের সেন্ট্রাল কেওয়াইসিটা সম্পূর্ণ করতে পারবেন। তো শুরু করা যাক। সবার প্রথম আমাদের মোবাইল ব্রাউজারে গিয়ে গুগল অথবা ক্রোম, আমি ক্রোমটা টাচ করলাম। করার পরে যেহেতু পেজটা খোলাই আছে, আমি এখানে LIC ইন্ডিয়া টাইপ করলাম, করে সার্চ করলাম। তারপর ফার্স্ট যেটা আছে একদম দেখুন LIC ইন্ডিয়া ফার্স্ট, সেটাতে টাচ করলাম। করলে এমন একটা পেজ চলে আসবে, এমন একটা পেজ চলে আসবে, এমন একটা পেজ চলে আসবে। পেজটা আসার পরে মোবাইল স্ক্রিনটা স্ক্রল করে ওপরের দিকে তুললে দেখতে পাবেন নিচের দিকে ঠিক এরকম একটা ইয়েলো স্ক্রিন আসবে, ঠিক এরকম একটা ইয়েলো স্ক্রিন আসবে, যেখানে লেখা আছে ফর কাস্টমার, ফর LIC এজেন্টস বলে একটা মোবাইলের সিম্বল দেওয়া আছে। এখানে দেখবেন লেখা আছে ডাউনলোড ফর ইয়োর ডিভাইস নাও। তার নিচেই যে সমস্ত বন্ধুরা অ্যাপেলের ফোন ব্যবহার করেন তারা ডাউনলোড অ্যাপ স্টোর করবেন, আর যে সমস্ত এজেন্ট বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা প্রত্যেকে গুগল প্লে করবেন, গেট ইন অন গুগল প্লে। তো যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড ফোন, আমিও ঠিক গুগল প্লেই ক্লিক করলাম। গুগল প্লে ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন আসবে, দিস ইজ এক্সটার্নাল লিঙ্ক, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে সবাই ওকে করবেন, সবাই ওকে করবেন। ওকে করার পর দেখবেন এখন পপ আপ শো করবে, ওটা অলওয়েজ শো করবেন। করলে ঠিক একটা এরকম পেজ আবার নতুন খুলে যাবে। এখানে দেখুন LIC ডিজিটাল, KYC অ্যাপ, এজেন্ট অ্যাপ, ডেভেলপমেন্ট অফিসার অ্যাপ সব কিছু আছে। আমাদের যেহেতু KYC করব, ওই জন্য এখানে লেখা আছে যেটা KYC অ্যাপ ফর অ্যান্ড্রয়েড ভার্সন বলে ডাউনলোড করবেন, ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এমন একটা পেজ খুলে যাবে। এখানে এটা ক্লিক করবেন, দেখুন সুইফট ডক 0.5.apk, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর নো প্রিভিউ অ্যাভেলেবেল, ডাউনলোড বলে একটা অপশান আসছে, ডাউনলোডটা ক্লিক করবেন। করলে এটা ডাউনলোড হচ্ছে। হয়ে যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড এনি অ্যাওয়ে, এটাতে ক্লিক করতে হবে। এই পেজটাতে ডাউনলোড এনি অ্যাওয়ে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর নেক্সট আবার আসলো ডাউনলোড এগেন। যেহেতু আমার এটা ডাউনলোড আগেও আছে, আমি ডাউনলোড এগেন আপনাদের দেখার সুবিধার্থে করলাম। ঠিক এমন একটা পেজ দেখাচ্ছে ওপরে, সেখানটাতে ক্লিক করবেন, ডিটেলস হয়ে গেল। ওপেন করবেন, ওপেন করার পর এটাকে ইনস্টল করবেন। ইনস্টলিং হচ্ছে, একটু সময় লাগে। ইনস্টল হয়ে গেল। তারপর এখান থেকে আপনি ওপেন করতে পারেন অথবা ডানও করতে পারেন। তো আপনি এটা ডান করে দিন। করে দেওয়ার পর এখান থেকে পুরো স্ক্রিনটা বেরিয়ে যান। ঠিক এমন চলে এলো। আমার মোবাইলে যেখানে মানে সবার মোবাইলে যেখানে অ্যাপসগুলো থাকে, আমার মোবাইলে দেখুন এখানে সুইফট ডক বলে একটা অ্যাপ চলে এসছে, সেটাতে ক্লিক করুন। সুইফট ডক এখানে দেখুন দেখাচ্ছে এরকম একটা পেজ আসলো। পেজ আসার পর প্রথম কাজ হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন, আপনি লগ ইন করলেন, করলে এরকম একটা পেজ এলো, যেখানে আপনাকে আপনার এজেন্সি কোড আর এজেন্সিতে যে মোবাইল নাম্বারটা দেওয়া সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দিতে হবে।
আপনার এজেন্সি কোড, আমার কোডটা আমি এখানে বসালাম, আর এজেন্সি রিলেটেড মোবাইল নাম্বার, সেন্ড ওটিপি। যখনই সেন্ড ওটিপি করব, এলআইসির যে অ্যাপস যেখানে আছে আপনার রেজিস্টার্ড মোবাইলে, সেখানে ওটিপিটা আসবে। দেখুন আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিলাম, তারপর ভেরিফাই করলাম, এমন একটা পেজ চলে এলো। এই পেজে এসে যদি মনে করুন কাস্টমার নিজে করবে, কাস্টমার নিজে নিজে তার কেওয়াইসি করবে, তাহলে তাকে ডিআইওয়াই, ডাইতে গিয়ে যেতে হবে। এখানে যাবেন, ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, আপনার এজেন্ট কোড থাকছে, কাস্টমার মোবাইল নাম্বার থাকছে, কাস্টমার মেল আইডি থাকছে। এটা দিয়ে সাবমিট করলে কাস্টমারের মোবাইল নাম্বার একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্ক যাওয়ার পরে কাস্টমার নিজে নিজে কেওয়াইসিটা করতে পারবে। তো যেহেতু কাজটা আমাদের নিজে করতে হবে কাস্টমারের জন্য, ওই জন্য আমরা কী করবো, আপলোডে যাব। আপলোডে গেলাম, গিয়ে দেখুন এখানে আসছে কেওয়াইসি আপলোড টাইপ বলে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলাম, করলে এখানে আসছে অফলাইন ই কেওয়াইসি ম্যানুয়াল আপলোড। তো আপনারা সাধারণত ম্যানুয়াল আপলোডটা করবেন। করলাম, করে এখানে গো করলাম, দেখুন এরকম একটা পেজ আসছে। ঠিক আছে, এই পেজটা আসার সময় সবার প্রথমে দেখাচ্ছে আপলোড কেওয়াইসি ডকুমেন্ট, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি। দেখুন তারপরে দেখাচ্ছে সিলেক্ট প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি দিয়ে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে এটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অপশান দিচ্ছে, দেখুন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো সবার সাধারণত আধার কার্ডটাই থাকে, আমিও আধার কার্ডটাই ক্লিক করলাম। আধার কার্ড ক্লিক করার পর তারপরে দেখুন যে বক্সটা আছে, আধার নাম্বার, এন্টার আধার নাম্বার লাস্ট 4 ডিজিট, আধারের লাস্ট 4 ডিজিটটা এখানে বসাবেন। তো যথারীতি আমি আমার এক ক্লায়েন্টের আধারের লাস্ট 4 ডিজিটটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে তারপর দেখুন চাইছে ডকুমেন্ট আপলোড। যদি আপনি আগে থেকে ডকুমেন্টটা মোবাইলে সেভ করে রাখেন, সেটা মনে রাখবেন সেটা 2 MBর বেশি যেন না হয়, অথবা আপনি ক্যাপচার করেও করতে পারেন, ক্যাপচার করেও করতে পারবেন। তবে মনে রাখবেন যে ডকুমেন্টটা আপলোড করবেন অবশ্যই মাস্ক আধার হতে হবে, মানে প্রথম 8টা ডিজিট আধারের সেটা কিন্তু কাটা থাকবে। তো যথারীতি আমি ক্যাপচার করেই করছি। তো প্রথমে মনে করুন এখানে ফন্ট ইমেজ বলে একটা অপশান আছে, তো আমি ফন্ট ইমেজটা ক্লিক করব, আমি ফন্ট ইমেজটা ক্লিক করব। ঠিক আছে, করলাম, করার পর দেখুন এখানে অপশানগুলো সেগুলো সবই অ্যাপসগুলো ওকে করে দেবেন। এখানে একটা পেজ হলো, সেখানে আমি এই আধার কার্ডটা বসালাম। দেখুন ঠিক এই যে বক্স আছে, বক্সের মাপে এখানে উপরে দুটো অপশান আছে, একটা ক্যামেরার অপশান যেটা ফ্রন্ট ক্যামেরা হয়, আর একটা হচ্ছে আপনার গোল মতো আছে যেটা ফটো তুলতে হয়। তো আমি ফটো তুলব, ক্যাপচার করলাম, এটা ক্যাপচার হয়ে গেল। প্রিভিউ করবেন, দেখুন প্রিভিউতে ঠিক এরকম আসছে। ঠিক আছে, এবার এটাকে আপলোড করতে হবে, এটাকে আপলোড করতে হবে। আপলোড করলাম, করার পর এখানে দেখাচ্ছে, প্লিজ মাস্ক ফার্স্ট 4 ডিজিট অফ আধার নাম্বার দিয়ে ওকে করবেন। তারপরে দেখুন যে ছবিটা এখানে এসছে, একটা ব্রাশ টুল আছে ছবিটার ওপরে, ব্রাশ টুলটাতে ক্লিক করবেন, করলে এটা খুলে গেল। প্রথম কাজ একদম উপরে দেখুন ডকুমেন্টের পাশে 3টে অপশান আছে, একটা হচ্ছে ক্রপের অপশান, একটা ব্রাশের অপশান, একটা সেভ অপশান। আমি এখানে ক্রপটা ক্লিক করলাম, করলে এইটা চলে এলো। আমি এটা আপনারা নিজেদের মতো করে এটাকে ক্রপ করে নেবেন। দেখুন ক্রপটা করে নিলাম, নিয়ে তারপরে আপনারা এখানে যেটা রাইট চিহ্ন আছে উপরে কর্নারে, রাইট চিহ্নটা রাইট করে দেবেন। দেখুন এটা ক্রপ হয়ে গেল, ক্রপ হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে প্রথম 8টা ডিজিটকে মুছে দেওয়া। সেটা কিভাবে করব, এই ব্রাশ টুলটা আছে, এই ব্রাশ টুলটাতে যাবেন, ব্রাশ টুলটাতে একবার টাচ করবেন, করার পর ঠিক এইভাবে 8টা ডিজিট আউট করে দেবেন, দিয়ে এটাকে সেভ করবেন। দেখুন এটা 8টা ডিজিট চলে এসেছে। এরপরে হচ্ছে ব্যাক ইমেজ। ঠিক আছে, ঠিক সেম, এখানে ব্যাক ইমেজে ক্লিক করলাম, করে দেখুন আবার ঠিক এটা নিলাম,
এটাকেও ক্যাপচার করলাম, দিয়ে প্রিভিউ করলাম। ঠিক আছে, এটাকেও সেমভাবে আপলোড করলাম। এখানেও সেম দেখাচ্ছে, 4 ডিজিটটাকে মুছতে হবে, তো 4 ডিজিটটা ওকে করলাম। এখানেও ব্রাশটাকে ক্লিক করলাম, করে এটাকে ক্রপ করব আবার। রাইট চিহ্ন করলাম, দিয়ে আবার ব্রাশ নিলাম, ব্রাশটা নিয়ে এই আধারে 4টে ডিজিট এখানেও মুছে দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। তারপরে দেখুন আপলোড ফটোগ্রাফি, একটা টেক পিকচার, একটা আপলোড আছে। তো আপনি টেক পিকচারে যান। যেহেতু আমার কাছে কাস্টমারের এখন ফটো নেই, তো আমি কি করব, কাস্টমারের আধার থেকে যে ফটোটা আছে সেটাকে আমি নিচ্ছি, ক্যাপচার করলাম, প্রিভিউ করলাম, এখানেও আপলোড করলাম। এখানেও দেখুন ব্রাশ টুল দেবে না, এই ফটোটা দিচ্ছি। তো কাস্টমারের নেম যেটা আছে সেটা বসাবো। আর এখানে যেটা করব, একটা দিচ্ছে প্যান অথবা ফর্ম 16। যদি প্যান থাকে কাস্টমারের এখানে সিলেক্ট করবেন, প্যান বসাবেন। যদি ফর্ম 60 থাকে তাহলে ফর্ম 60 করবেন। তো আমার কাছে কাস্টমারের প্যানের নাম্বার আছে, তো আমি প্যানটা সিলেক্ট করলাম, করে এখানে প্যান নাম্বারটা বসালাম। দিয়ে সেভ করলাম। দেখুন এখানে একটা নাম্বার চলে এলো। ঠিক আছে, এই নাম্বারটা ইওর কেওয়াইসি ইজ ইন্টিমেটেড এগেনস্ট দি আইডি, এই নাম্বারটা লিখে রাখবেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসেস দ্য নেক্সট কাস্টমার, আমি পরবর্তী কাস্টমার আমি ইয়েস করলাম। ইয়েস করার পর দেখুন আবার ঠিক সেম পেজ চলে এলো। আমি এটা ব্যাক করলাম, করে এখানে চলে এলো, এখানে রেকর্ড আছে, রেকর্ডে ক্লিক করবেন। দেখুন অলরেডি এখানে দুটো আছে, একটা আমার নিজের নামে আছে, একটা ক্লায়েন্টের নামে আছে। তো এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। তো কেওয়াইসির ক্ষেত্রে এইটাকে আপনি আপনার ফর্মে রেফারেন্স নাম্বারটা দেখবেন, কেওয়াইসি নাম্বার চাইছে, ওখানে রেফারেন্স নাম্বার বলে আপনার ফর্মে লিখে দেবেন। আপনার কিন্তু সেন্ট্রাল কেওয়াইসি তৈরি। থ্যাংক ইউ ফ্রেন্ড, আজকে পর্যন্ত এখানেই শেষ। হয়ে যাওয়ার পর এখান থেকে এটা লগ আউট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।